বিষ্ণু বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এ 1 নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না। আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায়? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে চোখ রাখেন, সব আছে এখানে। সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশিওলজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সবকিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব। ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার 1। নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক, ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব। ইনশাআল্লাহ নাই? রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে। ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক। আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে 10টা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট 1-1 তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে 1 অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইর? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে 1 শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমৎ ভাগবত গীতা, কোন সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমলনামায় 10 নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না, কোরআন যেন শিখে নেই। মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর বিকেলে বা সন্ধ্যায়, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া, কি করলেন, কার কি অবস্থা, কেমনি একটু ইমপ্রুভ করা যায়, কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ। ঠিক কি না? তাহলে নফল ইবাদতের 1 নাম্বার লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার 2 তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? রমজানে সাহরি খাওয়ার সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন, ফজরের আগ দিয়ে। পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত, বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ পড়েন, আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে। উনি ডাকে দেওয়ার জন্য। আমাদের চাওয়ার সময় নাই, আমাদের চাওয়ার সময় নাই। কার কি লাগবে ওই সাহারির সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান। আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে। ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে,
আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই? এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা। এটারে কি বলে? আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাউম। এটার কি বলে? এই সিনা আর নাউম কোরআনের এক আয়াতে আছে না নাই? আয়াতুল কুরসির ভেতরে লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর সিনাও নাই, আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস, ঝিমুনি, আরেকটা পেলাম হালকা ঘুম, সিনা, আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম, এটার বলে নাউম। আরেকটা আছে গভীর ঘুম, এটার বলে হুজুদ। এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজুদ। এটা কখন হয়? রাত ৩টার পরে হয়। আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনা টাইনা ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম আর নাক ডাকে, আছে না নাই? এই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? আল্লাহর নৈকট্য পাওয়ার ৩ নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা? এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সূরা ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোন বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাতছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাতছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না। মুসলমান চলে সোজা রাস্তায়। এই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল। এটা হচ্ছে একটা মিসাইলের মতো। এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? এজন্য আমরা দোয়া করব। ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে 4 নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল ইবাদতের 5 নাম্বার হচ্ছে দান করা। কি করা? কি করা? যাকাত দেয়া। দেন তো আপনারা? যাকাত আদায় করেন তো? 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি করবেন? কি করবেন? নাকি খালি খাইবেন? আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি? নফল ইবাদত করা। চিল্লায় বলো মুসলমান, কি করা?